মালিককে এখন আর ডাকে না। আগে তাহাজ্জুদে দাঁড়াইতো, এখন পয়সা পাওয়ার পর তাহাজ্জুদ নাই। ওই আগে মসজিদের সামনের কাতারে যাইতো, এখন বান্দা বড় ব্যস্ত হয়ে গেল ব্যবসা নিয়া, আল্লাহর সামনে সেজদা করার সময় নাই। জামাতে নামাজ পড়তো, ওই বান্দার এখন জামাতে নামাজ পড়ার সুযোগ নাই। এর নাফরমান মুসলমান, যে আল্লাহ তোরে মালিক বানাইলু, ওই আল্লাহর শুকরিয়া আদায় না করলে কার শুকরিয়া করবি? শুকরে নেমাত নেমাতে আবজু গুনাত, কুফরে নেমাত নেমাতে বেরো গুনাত, শুকরে না কর দন জওয়ালে নেমতাস, বহরায়ে শাকির কামালে নেমতাস। আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ কঠিন বিপদ থেকে বাঁচাও। দুনিয়ার মধ্যে কঠিন বিপদ, আখিরাতের মধ্যেও কঠিন বিপদ, বেঈমান বানাইও না। ও আল্লাহ, তুমি আমাকে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দিয়ে দিও। হে নবীর উম্মত, আমার আল্লাহর নবী দোয়া শিখাইছেন, এই দোয়াগুলো যদি করা যায় তাহলে আর কপালটা কোনোদিন খারাপ হবে না, কপালটা আল্লাহ তাআলা ভালো বানাবেন। আমার নবী বলছেন, অনেক মানুষ এমন দেখা যায়, বাহ্যিক দৃষ্টিতে তাকাইলে দেখা যায় জান্নাতে যাওয়ার আমল করতেছে, কিন্তু লাস্টে গিয়া এমন একটা মহা সমস্যা ঘটাইয়া দিল, এমন একটা বিপদের কাম করাইয়া ফেললো, যার কারণে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়। অনেক মানুষ এমন তাকাইয়া পাওয়া যায়, যেই মানুষটা বাহ্যিক দৃষ্টিতে জাহান্নামের কাজ করতেছে, কিন্তু বান্দা লাস্টে গিয়ে এমন কোন একটা আমল করবে যে আমলের কারণে আল্লাহ তার উপর রাজি হয়ে যাবে। হে যুবক, ওই মানুষটাকে আল্লাহ সোজা জান্নাতের বান্দা বানায় দিবে। আমার আল্লাহর নবী বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, কয় আসলে মানুষের শুরু দেখে কোনো লাভ নাই। মানুষের আসল কোনটা? কয় মানুষের আসল হলো শেষটা দেখো, শেষ যার ভালো সব তার ভালো। তবে শুরুর বিষয়টাও রয়েছে। আমার হযরত বলেন, আল্লাহ দুনিয়ায় মানুষকে যখন পাঠাইলো, ওই মানুষগুলাকে 4টা গুণ দিয়া দুনিয়ায় পাঠাইলো। রে যুবক, আমার আল্লাহ তোমাকে আমাকে যখন পাঠাইলো, তোমাকে আমাকে 4টা গুণ দিয়া পাঠাইলো। এর আগে শুনো, তুমি আমি যেইভাবে দুনিয়ায় আগমন করলাম, ওইভাবে আবার দুনিয়া থেকে বিদায় হতে হবে। দুনিয়ায় পোশাক ছাড়া আসলাম, আখিরাতেও পোশাক ছাড়া যাইতে হবে। দুনিয়ায় যেমন খালি হাতে আগমন করলাম, ও যুবক, ওই মরার আগেও খালি হাতে যাইতে হবে। লক্ষ হাজার কোটি টাকার মালিক হইছো, কোনো লাভ নাই। যেমনে ভাবে খালি হাতে আসছিলা, ওই মরার আগে খালি হাত নিয়ে যাইতে হবে। তোমার আমার কাফনটাও বড় কম দাম, কাফনটাও বড় দামি কাপড় দেয় না। এমন হয় না যে বড় লোকের কাফনের কাপড়ের দাম বেশি, ঠিক নেই। গরিব মানুষের কাফনের কাপড়টাও যেমন, ওই বড় লোকের কাফনের কাপড়টাও তেমন রে বাবা। এই দুনিয়া কিছুই না রে মুমিন, ওই তাকাইয়ে দেখো, যেমন খালি হাতে আগমন করলা, ওই খালি হাত নিয়েই তোমাকে যাইতে হবে। যেমন তুমি আসছিলা এমনই তোমাকে যাইতে হবে রে বাবা। দুনিয়ায় যখন আসছিলা তখন ছিলা তুমি বড় দুর্বল, দুনিয়ায় আগমন করার পর দাঁড়ানোর ক্ষমতা নাই, দুনিয়ায় আগমন করার পর কারো সাথে কথা বলার ক্ষমতা নাই, দুনিয়ায়ও দুর্বল হিসাবে আগমন করলা। আবার যখন দুনিয়া থেকে বিদায় নিবা তখনও বড় দুর্বল, একেবারে দুর্বল বানাইয়া তোমাকে নিল। দুনিয়ায় যখন আগমন করছিলা, তোমার এত জেহেন মাথা মস্তিষ্ক ছিল না, ওই মারা যাওয়ার সময় বড় দুর্বল। হে যুবক, ও পর্দার অন্তরালের মা, এই দুনিয়ায় যেই মানুষটা আগমন করবে, ওই মানুষটাই দুনিয়া থেকে বিদায় নিবে। এমন কোন জন্তু থাকবে না যে দুনিয়ায় আগমন করলো কিন্তু ওই কবরে যাবে না। ওই কবরটা হবে কেমন? কয় বড় লোকের কবরটাও যেমন, সবার কবরটা সমান। আমার প্রধানমন্ত্রী হাসিনা ম্যাডামের কবরটা স্মরণের হবে নি?
ও বাংলাদেশের মুসলমান শোনো, ওই রাজা বাদশার কবরটাও মাটির ঘর, তোমার আমার কবরটাও মাটির ঘর। যত বড় ক্ষমতাধর হও না কেন, ও যুবক, এই দুনিয়া কিছুই না। আগমন করলা যেমনি ভাবে, প্রস্থান করবাও তেমনি ভাবে। ওই কবরটা সবার জন্য সমান। ওই কবরে গিয়া কোনো খাতির নাই, বরং যারা আমল ভালো ওই মানুষটার কবরটাও বড় ভালো, যারা আমল খারাপ ওই মানুষটার কবরটাও খারাপ। ও পর্দার অন্তরালের মা, আমার হযরত বলেন আগমন করলা 4টা গুণ নিয়া, আবার তোমাকে যাইতে হবে 4টা গুণ নিয়া। যদি ওই 4টা গুণ নিয়া যাইতে পারো তাহলে তোমার কবরটা হবে জান্নাত, তোমার ঠিকানাটা হবে জান্নাত। 1 নম্বর গুণ, ও পর্দার অন্তরালের মা গো, আল্লাহ তাআলা তোমাকে আমাকে পাঠাইলো এমন অবস্থায় যখন তোমার আমার আমল নামায় গুনাহ নাই। ও যুবক, আগমন করলা এমন অবস্থায় যখন গুনাহ নাই। তুমি আমি আগমন করলাম, একটা আমল নামায় কোনো গুনাহ নাই, মিথ্যা কথা বলার গুনাহ নাই, সুদ খাওয়ার গুনাহ নাই, আসেনি? ঘুষ খাওয়ার গুনাহ নাই রে যুবক। ওই তোমার আমার আমল নামার খাতাই খোলা হয় নাই। বদনজরির গুনাহ নাই, বিড়ি খাওয়ার গুনাহ নাই, সিগারেট খাওয়ার গুনাহ নাই, জিনা ব্যভিচারের গুনাহ নাই রে যুবক। আগমন তুমি আমি করলাম বেগুনাহ। ও পর্দার অন্তরালের মা গো, তুমিও যখন দুনিয়ায় আগমন করলা তোমার আমল নামায় গুনাহ নাই। ও বুড়া বাবাজিরা তাকাও, যখন দুনিয়ায় আসলা একটা গুনাহও তোমার আমার আমল নামায় ছিল না। আমি আর তুমি যখন কবরে যাব তখন তোমাকে আমাকে গুনাহ ছাড়া যাইতে হবে। এ বাবা, যে অবস্থায় আগমন করলাম আমার খাতার মধ্যে একটা গুনাহও নাই। যদি গুনাহ ছাড়া আমি আবার খাতাকে সাদা বানাইয়া গুনাহ মুক্ত কইরা ওই কবরে যাইতে পারো রে যুবক, তাহলে তোমার ঠিকানা হবে সোজা জান্নাত। দুনিয়ায় আগমন কইরা তুমি আমি নিজের আমল নামায় গুনাহ ঢুকাইলাম। আমার আমল নামায় গুনাহ ছিল না, তোমার আমল নামায় কোনো গুনাহ ছিল না। হেরে যুবকের দল, আমার আল্লাহ তোমাকে আমাকে গুনাহমুক্ত অবস্থায় পাঠাইলো। ওই কবরে আবার গুনাহমুক্ত অবস্থায় যাইতে হবে। যদি গুনাহমুক্ত অবস্থায় যাইতে পারো তাহলেই জান্নাত। 2 নম্বর গুণ কোনটা? 2 নম্বর গুণ হলো ফিতরাতে ইসলাম। আল্লাহ তাআলা তোমাকে আমাকে ইসলামী স্বভাব দিয়ে দুনিয়ায় পাঠাইলো। যখন আগমন করছিল রে যুবক, তোমার আমার মধ্যে ইসলামী স্বভাব ছিল, অনইসলামিক স্বভাব তোমার আমার মধ্যে ছিল না। যখন তুমি দুনিয়ায় আগমন করলা হে যুবক, আমার পয়গম্বর বলেন কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা, সব সন্তান যারা দুনিয়ায় আগমন করলো সব সন্তানগুলো ফিতরাতের উপর আগমন করলো। ফিতরাত দ্বারা কি অর্থ? ফিতরাত আল্লাহ, আল্লাহর ফিতরাত মানে হলো ফিতরাতে ইসলামিয়া। ফিতরাতে ইসলামিয়ার মানে কি? ফিতরাতে ইসলামিয়ার মানে হলো ও যুবক ইসলামী স্বভাব। আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইলো ইসলামী স্বভাব দিয়া। তোমার আমার মধ্যে অনইসলামিক কোনো স্বভাব নাই। হে যুবক, দাড়ি কাটার অভ্যাস বানাইয়া তোমারে আল্লাহ পাঠায় নাই। সুন্নাতের খেলাফ চলার অভ্যাস বানাইয়া তোমাকে আল্লাহ পাঠায় নাই। আজকে ইসলামী স্বভাব তোমার আমার মধ্যে তালাশ করলে পাওয়া যায় না। চুলের দিকে তাকাও ও যুবক, তোমার চুলের মধ্যে ইসলামী স্বভাব পাওয়া যায় না। তোমার পোশাকের দিকে তাকাও রে যুবক, ওই পোশাকের মধ্যে ইসলামী স্বভাব নাই। ও পর্দার অন্তরালের মা, আপনার ঘরের মধ্যে বড় একটা টিভি চলে, ও মা একটা টিভি, আল্লাহর কসম মুসলমানের ঘরে থাকতে পারে না। ঠিক কিনা বলো হে মুসলমান, আল্লাহর কসম ছবি কোন মুসলমানের ঘরে থাকতে পারে না। অনইসলামিক কর্মকাণ্ড পুতুল কোন ঘরের মুসলমানের ঘরে থাকতে পারে না। ওই গুনাহের আসবাব মদের বোতল কোন মুসলমানের ঘরে থাকতে পারে না। আল্লাহ তোমাকে আমাকে ইসলামী স্বভাব দিয়া বানাইলো। আজকে তোমার আমার দিকে তাকাইলে দেখা যায় তোমার আমার মধ্যে হিন্দুদের স্বভাব পাওয়া যায়, তোমার আমার দিকে তাকাইলে দেখা যায় খ্রিস্টানদের স্বভাব পাওয়া যায়। হেরে যুবক,
যুবক ওই নবীর আদর্শের মালা গলায় লাগাও, তাকাইয়া দেখো কত যুবক তোমার মতো স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে আছে না নাই? হে যুবক, ওই ডাক্তার, কত ডাক্তার দাঁড়িয়ে আছে, এমন অভাব আসেনি? 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না। ও সরাইলের মুসলমান শোনো, তোমার মতো কত মানুষ খেতে খামারে কাজ করলো, নামাজ ওই ক্ষেতের মধ্যে দাঁড়াইয়া বললো, খেতে খামারে কাজ করো সমস্যা নাই, নামাজটা ছাইরো না। ও পর্দার অন্তরালের মা গো, বেপরদায় চলো, এটা তো ইসলামী স্বভাব নয়। তোমাকে আমাকে ইসলামী স্বভাব দিয়ে আল্লাহ পাঠাইলো। ও পর্দার অন্তরালের মা, পর্দার মধ্যে চলো, এটাই তো ইসলামী স্বভাব। কয় যেমন আল্লাহ ইসলামী স্বভাব দিয়া দুনিয়ায় পাঠাইলো, হে যুবক আবার ইসলামী স্বভাব নিয়ে যদি যাইতে পারো, ওই কবরে যদি যাইতে পারো ইসলামী স্বভাব নিয়ে, তাহলেই তুমি যাবা জান্নাতে। আর যদি ইসলামী স্বভাব নিয়ে না যাও, তাহলে ঠিকানা হবে জাহান্নাম। কোথায় যাবা? আমার নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। ঠিক নি? হে যুবক, ওই মেসির সাথে মোহাব্বত লাগাইলা, খেলোয়াড় যেমন চুল কাটছে তুমি তার মতো চুল কাটলা, এর মানে হলো ওই মেসির সাথে তোমার হাসর হবে। মেসি জান্নাতে যাইব নাকি জাহান্নামে? যদি মুসলমান না হয়ে মারা যায়, আল্লাহর কসম, যত বড় বিশ্বসেরা খেলোয়াড়, কারো দাম ফেরেশতার কাছে আসেনি? নাই। ও যুবক, আমার বাংলার বড় খেলোয়াড় একেবারে এমপি হইয়া গেল, বিসমিল্লাহটা পড়তে পারে না, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারে না, বক্তব্য দ্বারায় বক্তব্য দিল বিসমিল্লাহির রহিম। দেখছুন? ও যুবক, এই খেলোয়াড় গুলাকে তোমরা আইডল বানাইছো, তাদের জন্য পাগল, অথচ তোমার আইডল হওয়া দরকার ছিল মুহাম্মদ। ঠিক কিনা বলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আইডল। আমার নবী আমাকে যেইভাবে চলতে বলল, আমি সেইভাবে চলবো। আমার নবী আমাকে যেই দিকে যাইতে বলল, সেই দিকে আমি যাব। আমার নবী ছাড়া কারো সাথে আমার কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলো? চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ঠিক কিনা? চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করেন, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করেন। দন্দন শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে
আজি দিশে হারা কোরআন হাদিসের জলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবীর সুপারিশ চাই কে নারায়ে তাকবীর আল্লাহ কবুল করে আজকে আমাদের হালত আমাদের স্বভাব চরিত্রের দিকে তাকান একটার মধ্যে ইসলামী স্বভাব নাই দাড়ি কাটা এটা কি ইসলামী স্বভাব নেই ও জুয়াইন ফুলাফা আজকে মাহফিলের আয়োজন করছো মাশাআল্লাহ যুব সংঘের উদ্যোগে মাহফিল ওই সময় সফল হবে যখন সবার মুখে এক মুষ্টি দাড়ি হবে ঠিক কিনা বলো যখন সবাই নামাজি হয়ে যাবা তখন তোমার এই মাহফিল সফল হবে না হইলে আয়োজন করলা আমলের নিচে আমল করলা না এটা তো নবীর তরিকা না আজকে তাকাও পোশাকের দিকে তাকান এই পোশাক কি নবীর পোশাক নিয়ে আমরা যেটা পরি হ্যাঁ প্যান্ট শার্ট পরছেন আল্লাহর নবী তাহলে কিসের মুসলমান আমি হলাম নবীর পোশাকের মতো আমার পোশাকটা হইল না ওই যে জাদুকররা মুসা নবীর কাছে গিয়া মুসলমান হয়ে গেছে হ্যাঁ নবী নবী জাদু জানতেন বলতে আল্লাহ তাআলা তাকে মুজিজা দিয়েছিলেন সাপ এই সাপের মুজিজা দেখিয়া ফেরাউন চিন্তা করলো যে মুসা জাদু দেখায় আমার কাছেও জাদুকর কম নাই ৭০,০০০ জাদুকর আনছে কয় হাজার ৭০,০০০ জাদুকর জমা করা কি এতটা সহজ এতগুলো জাদুকর আনছে এরা কি নিয়ে আসছে বাঁশ নিয়ে আইছে আর ওই ছোটা লাঠি ছোটা এবং ওই আপনি রশি নিয়ে আইছে বড় বড় রশি পরিমাণ কি কয় ৩০০ উটের বোঝা ৩০০ উট বোঝাই করলে যেই পরিমাণ লাঠি ছোটা হয় এতগুলা জাদুর যন্ত্র এরা নিয়ে আইছে আইসা মুসা নবীর সামনে এইগুলা ছাড়ছে সবগুলা অজাগর হয়ে গেছে অজাগর হয়ে গেছে আল্লাহ কয় লা তাখাফ লা তাখাফ ও পয়গম্বর ভয় পাবেন না ভয়ের কোনো কারণ নাই ছাড়েন আপনার হাতে যেটা লাঠি আছে ছেড়ে দেন পয়গম্বর মুসা নবী ওই তার হাতের লাঠি ছাড়ছেন লাঠি ছাড়ার পরে ওই যে যত ৩০০ উটের বোঝা যত সাপ ছিল ওই নবীর লাঠিটা সাপ হইয়া ওই সবগুলাকে খাইয়া ফেলাইছে এবং খাওয়ার পরে এইগুলার একটারও কোনো অস্তিত্ব নাই আল্লাহু আকবার পয়গম্বর এখন আল্লাহ বলছেন যে সাপ আপনি ধইরা ফেলান সাপ ধরছে আবার লাঠি হয়ে গেছে এখন যে ওরা ৩০০ উটের বোঝা আনছিল একটাও নাই ওরে সুবহানাল্লাহ এটা দেখে তো ওরা অবাক হয়ে গেছে এর আগে মুসা নবী বলছে এ ওয়াইলাকুম তোদের ধ্বংস তোরা ধ্বংস হ আল্লাহর উপরে তোরা মিথ্যা অপবাদ দেস তোরা ধ্বংস হ ডান দিকে তাকায়া দেখে ফেরেশতা জিবরাইল দাঁড়ানো জিবরাইল দাঁড়ায়া কয় ও নবী আপনি আল্লাহর ওলিদেরকে লানাত কইরেন না আল্লাহর ওলিদের উপরে গজব নাজিল কইরেন না নবী কয় ও মুসা ও জিবরাইল এরা তো জাদুঘর এরা আবার আল্লাহর ওলি কেমনে হলো জিবরিল কয় এরা এখন আপনার কাছে আছে আসরের নামাজের পরে আল্লাহর কাছে আল্লাহর জান্নাতে থাকবে সুবহানাল্লাহ কইতেন না আমার হযরত বলেন এর কারণটা কি কারণটা হলো তারা মুসা নবীকে আদব দেখাইছে আদব এবং মুসা নবীর সাদৃশ্য তারা ধারণ করছে মুসা নবী যেমন পোশাক পরছে ওই জাদুঘরেরা তেমন পোশাক পরছে আল্লাহর কাছে এইটা দেখে এত ভালো লাগছে যা আমার নবীর মতো যেহেতু হইছস আমার নবীর কাতারে দিয়া তোদেরকে আমার জান্নাতের মালিক বানাই দিলাম এটারে কি এত সহজ মনে করো রে যুবক নবীর কাছে গিয়া কেমনে দাঁড়াইবা অনেক বান্দারা কয় আমি বান্দা গুনাহগার নবী আছে সুপারিশগার নামাজ একক তো নাই বিড়ি টানে আর ওক্কা টানে গাঞ্জা খায় আর খালি নবীর সুপারিশের অপেক্ষায় বসে রয়েছে তোরে বাইরে নবী সুপারিশ করে দিব ঠিক কি না জোরে কও নবীর সুপারিশ বুঝি এত সোজা
বিড়ি টানবা নবীর সুপারিশ গান গাইয়া ওই যে মমতাজ ওর বলে সিয়া সিত্তা সব মুখস্থ ওই সিয়া সিত্তার মধ্যে বলে মিশকাত শরীফও আছে এই মমতাজ ওই আপনার সংসদে দাঁড়াইয়া দাঁড়াইয়া গান কয় কি হয়ে গেছে সংসদ ভবনটা 1 মিনিটে 30,000 টাকা খরচ হয় সংসদ ভবনে 1 মিনিটে সেইখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া গান গাওয়ার সুযোগ হয় আর একটু ইসলামের কথা বলার সুযোগ হয় আজকেই তো দেশটা এমন হয়ে গেছে এরা গান গাইয়া বলে আল্লাহরে ভয় আলাইব দেখেন আল্লাহর নবীর তরিকার বাইরে গিয়ে আল্লাহরে পাওয়া যাইব না আল্লাহর নবীর সুপারিশ চাও তো আল্লাহর নবীর সাদৃশ্য ধারণ করো আল্লাহর নবী যেমন ছিল ওই নবীর আখলাক ভিতরে ঢুকাও নবীর মতো চেহারা বানাও মুসা নবী এই জাদুকররা এই অবস্থা দেখা সবগুলো আল্লাহর সামনে সিজদা দিয়ে দিছে সাথে সাথে ফেরাউন কয় আমি আজকে তোদের সবগুলারে শেষ করে দিব একটারও ছাড়ব না তখন কয় করেন কোনো সমস্যা নাই করেন আপনি করেন আপনার ইচ্ছা থাকলে করেন ওই ফেরাউনাদেরকে সবগুলোকে মেরে ফেলছে যখন মারছে ওই টাইমে আল্লাহ তাআলা সব জাদুঘরের সামনে জান্নাত উপস্থিত করে দিয়েছে এরা জান্নাত দেখতে 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 শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে গেছে এত বড় কেমনে হইল কয় নবীর সাদৃশ্য ধারণ করছে হে মুসলমানের দল আজকে তো নবীর সাদৃশ্য ধারণ করতে চাও না বরং বোরকা বললে কয় বোরকার মধ্যে বলে শয়তান থাকে আছে না নাই টুপি বললে কয় টুপিওয়ালার টুপির মধ্যে বড় শয়তান এমন মুসলমান আছে না নাই আজকে আমরা কি শুরু করলাম নবীর মুসলমান আল্লাহ আমাদেরকে ইসলামী স্বভাব দিয়ে পাঠাইলো কিন্তু ইসলামী স্বভাব আমাদের মধ্যে নাই বিবাহ শাদীর দিকে তাকান একটাও নবীর সুন্নাত আদর্শ আছে গায়ে হলুদ করা তো নবীর সুন্নাতে মুআক্কাদা কি এটা কোন হাদিসে আছে নবীর গায়ে হলুদ হইছে হ্যাঁ কিন্তু আমরা মুসলমান হাজী সাহেবের মেয়ের বিবাহ গায়ে হলুদ ছাড়া হয় যত আজি সাহেব মাইয়ার বিয়ে আইলে টুপিটা খুললা লাই আজিগিরি শেষ আতা কাছাইয়া ফেলায় বুঝেন নাই পাঞ্জাবি খুইলা লাই পাঞ্জাবি খুইলা গিয়া ওই মাইয়ার বিয়ে বাফে সুদ্দান আছে না নাই এই হলো আমাদের মুসলমানদের অবস্থা ওই যে হাজী সাহেব যে সামনের কাতারের মসজিদের সভাপতি বুইলা জায়গা মনে থাকে না আবার বড় বড় মাসালা সামনের কাতারে গিয়ে হুজুর রে হুনাই আছে না অভাব নাই এই জন্য দেখেন খালি ওই বেশভূষা লেবাস পোশাকে হাজী সাহেব হইলে হইব না নিজের অন্তরটারে হাজী সাহেব বানাইতে হইব কলজাটারে হাজী সাহেব বানাইতে হইব তাহলে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে আর মুখের মধ্যে দাড়ি গজাইছে মাথার মধ্যে টুপি পাঞ্জাবি কিন্তু কলজায় দাড়ি হয় নাই কলজার মধ্যে টুপি নাই কলজার মধ্যে পোশাক নাই এই দাড়ি টুপি দিয়ে কিছু হইব না হিন্দুরাও তো দাড়ি রাখে তোমার দাড়ি আর হিন্দুর দাড়ির মধ্যে পার্থক্য নাই যদি না তোমার মধ্যে নবীর আদর্শ না থাকে ঠিক কিনা বলেন দাড়ি রাখছো ইসলামের বিরুদ্ধে কথা কও নাস্তিকতা মতবাদ অবলম্বন করো আল্লাহর কসম তুমি মুসলমান না ঠিক কিনা জোরে বলো শুধুমাত্র বেশভূষা লেবাস পোশাক ধরলেই মুসলমান হওয়া যায় না আজকে আল্লাহর আমাদেরকে মুসলমানি স্বভাব দিয়া পাঠাইছে কিন্তু আমার মধ্যে একটার মধ্যেও মুসলমানি স্বভাব নাই মেয়েকে বিবাহ দিতেছে টাকাওয়ালা খালি খোঁজে জামাই নামাজ পড়েনি কয় পড়বে না মাইয়া পড়াইব না মাইয়া ভালো করে পড়াইব না তোমার মাইয়া শুদ্ধ বেনামাজি ঠিক নেই কেউ রে ভালো বানানো এত সোজা না আল্লাহর নবী বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিদ্দীনিহা ওয়া লিহাসাবিহা ফাসফির বিজাতিদ দ্বীন সম্পদ দেখে বিয়ে করা হয় সাধারণত চারটা জিনিস মানুষ দেখে এক হলো সুন্দর কিনা তাই না অনেক মাইয়া কালা জামাইর পছন্দ হয় নাই কয় বাদ দুই নম্বর পয়সা আছে কিনা কয় পয়সা আছে মাইয়া কালা সমস্যা নাই লও বাপের টাকা তো আছে ঠিক কিনা আবার অনেক জায়গায় বংশ কয় প্রধানমন্ত্রী ড্রাইভারের বাতিজার চাচার মাইয়া
লিঙ্ক অনেক বড়, ঠিক কি না? এই বড় লিঙ্ক দেখে ওই লোভে লোভে ঢোকে, ওই লিঙ্কের মধ্যে গিয়ে দেয় কিছুই নেই। এই যে বংশ দেখে বিয়া করে। আর এক শ্রেণীর মানুষ আছে, এরা এর লগে দিনদারিত্ব দেখে, নামাজ পড়ে কিনা এটা দেখে, দাড়ি টুপি আছে কিনা, আলেম আছে কিনা দেখে। আলেমরা যে মাইয়া বিয়া দেয় কি খোঁজে? আলেম কিনা খোঁজে, বাড়ি আছে গাড়ি আছে এটা খোঁজে না। তো নবী বলেন তুমি সব পাইছো, যদি দিনদারিত্বকে প্রাধান্য না দাও, তুমি তোমার দুই হাত ধুলায় ধূসরিত হয়ে যাও। হাতের মধ্যে ধুলা লাগা মানে ওই মানুষটার অবস্থা খারাপ, তুমি ধ্বংস হয়ে যাও। নবীর বদদোয়া। দিনদারিত্বকে প্রাধান্য দাও। দিনদারিত্ব আছে, সুন্দরী নাই আলহামদুলিল্লাহ। দিনদারিত্ব আছে, টাকা নাই আলহামদুলিল্লাহ। দিনদারিত্ব আছে, বংশ নাই আলহামদুলিল্লাহ। বাস এই ছেলে দিনদার, এর কাছে মেয়ে দাও, এর কাছে ছেলে দাও, দেখবা ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে এর ওসিলায় আখিরাতে মুক্তি দিয়ে দিবে। অথচ আমরা বিবাহ দেওয়ার ক্ষেত্রে খালি খোঁজে কি জানেন আজি সাহেব? গ্রাজুয়েট, এই উকিল, ওই ব্যারিস্টার, ওই বড় চাকরি করে, বড় ডাক্তার, নামাজ পড়ে কিনা কয় পড়বো নে, আত্তাহিয়াতুটাও পর্যন্ত পারে না। বিসমিল্লাহ যে কইব, বিসমিল্লাহির রহিম কয়, রহমান মাঝখান দা বাপ। এত বড় অলরাউন্ডার হইয়া তোমার লাভ কি হইল? বিশ্ব সেরা অলরাউন্ডার তখন হবা যখন ওই বিসমিল্লাহ বইলা আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারবা। নাইলে অলরাউন্ডার খালি দুনিয়াই শেষ, কবরে গিয়া কোনো দাম নাই। ঠিক কি না বলো? হে যুবকের দল, রাগ করতেছেন নি? ওয়াজের আয়োজন করছেন কেন? এ হোনার লাগেই তো। হক কথা শুই না, আল হাক্কু মুররুন, সত্য কি তিক্ত, তিতা লাগে। অ্যান্টিবায়োটিক ঔষধ কি মজা লাগেনি? তিতা লাগে। আলেমদেরকে আল্লাহ বানাইছে কেন জানেন? অপারেশন কইরা লবণ সবন লাগাইয়া রোগ মুক্তি বানাইয়া আবার এরা সেলাই মেলাই করে দিব। ডাক্তাররা কি করে? ক্যান্সার হইছে, ডাক্তাররা কোন ডাক্তার কত টাকা লাগবে দিতে রাজি আছি, আপনি আমার এই কাইট্টা মিট্টা নারী বুড়ি বাই করেন সব, ঠিক নেই? ওপেন হার্ট সার্জারি। ডাক্তাররে কি বলে যে আমার বুকটা কাটেন, কাটার জন্য আপনাকে আমি 10 লাখ টাকা দিব, কাইটটা কইলজা বাই করেন, বাই করে ঠিকঠাক করে আবার এটা লাগাই দেন। তো ডাক্তারে কাটলে কোনো সমস্যা নাই। ইমাম সাহেব যদি একটু অপারেশন করতে যায়, সুদ ভিতরে আছে, ওইটা একটু বাই করতে গেছে, ক্যান্সার, সুদ। ইমাম সাহেব কয় আমি একটু অপারেশন করে ফিরি ফিরি এটা বাই করে দেই, এই ইমাম সাহেবের চাকরি শেষ। ওই ইমাম সাহেব তোমারে কে কইছে আমার সুদের অপারেশন করতে? আমার বউ বেপরদায় চলে, ওয়াজ তুমি করলা কেন? দেখেন ওই ডাক্তাররা অপারেশন করলো, উল্টা পয়সা দিল, আর হুজুরেরা অপারেশন করতে গেলে আর চাকরি শেষ। এই বক্তা ভালো না, হক কথা কইলে বক্তারে নিয়ে জেলখানায় ঢুকা। ঠিক কি না বলো? হে মুসলমান, এটা তো ছিল আবু জাহেল আবু লাহাবের অভ্যাস। ঠিক কি না জোরে বলো? আল্লাহর কসম, আবু জাহেল আবু লাহাবের সাথে যদি তোমাদের অবস্থা যদি এমন হয়, মন মানসিকতা যদি এমন হয়, কিয়ামতে আবু জাহেল আবু লাহাবের সাথে হাসর হবে। ঠিক কি না জোরে বলো? ইসলামের জন্য যদি নিজের জান কুরবান করতে হয়, হক কথা বলতে গিয়ে যদি হয়, কারা কারা তৈয়ার, কারা কারা তৈয়ার? এ মুসলমান হাত নামান। বাস এটা হলো মুসলমানের অভ্যাস। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ওই জালেম বাদশার সামনে দাঁড়াইয়া হক কথা বলতে ডরান নাই। কেন? তারা জানেন যে আমার মৃত্যুর সময় নির্ধারিত। ঠিক না? 1 মিনিট আগে হবে না, 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরে হবে না। যার মৃত্যু যেখানে আছে সেখানে হবে, যখন আছে তখন হবে, যেভাবে আছে সেভাবে হবে। যখন নির্ধারিত, ভয় কিসের? মালিকের জন্য জান কুরবান দিব, বাস ইনশাআল্লাহ ইসলামের বিজয় তখন আসবে। ঠিক কি না জোরে বলেন? আজকে আল্লাহ তাআলা তোমাকে আমাকে ইসলামী স্বভাব দিয়া পাঠাইলো। ইসলামী স্বভাবের মধ্যে বিড়ি খাওয়া আসেনি? ও জুয়ান ফুলাবে আসেনি? গাঞ্জা আছে? তাহলে এই যে মদ খাও যে তোমরা মুসলমান, এ তো হারাম। নাই এগুলো জেনাবে বিচার নাই। আজকে সমাজের মধ্যে দেখেন একাধিক বিবাহকে রাষ্ট্রীয়ভাবে নিষেধ করে ফেলাইছে। আমি ওই দিন নেটে দেখলাম যে কেউ যদি প্রথম বিবি থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করে, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া 10 বছর জেল।
নাউজুবিল্লাহ কইতেন না। কোরআনের বিরুদ্ধে এই আইন। কোরআন বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ। হে যুবক, যা তোমার যদি সামর্থ্য থাকে, বিবি যদি পালতে পারো, একজন বিবাহ করছো আর একজন তোমার ভালো লাগছে, পছন্দ হয়েছে, তোমার সামর্থ্য আছে, ওই বিবিকেও তুমি বিবাহ করে ফেলো। 2 নম্বরটা বিবাহ শেষ, আরো তোমার ক্ষমতা আছে, সামর্থ্য আছে, আর একজনকেও তুমি বিবাহ করতে পারবা, এরপরেও তোমার সামর্থ্য আছে। 4 নম্বর, চতুর্থ বিবি তুমি রাখতে পারবা একসাথে 4 জন বিবি আল্লাহ তাআলা মুসলমানকে রাখার অনুমতি দিয়েছেন। হে নবীর উম্মত, কোথাও নাই আল্লাহ বলেন নাই আগের বিবির থেকে অনুমতি নাও, দ্বিতীয়টা বিবাহ করলে প্রথম বিবির কাছে অনুমতি নাও, তৃতীয়টা বিবাহ করতে চাইলে তো দ্বিতীয় বিবাহ স্ত্রীর কাছে অনুমতি নাও। আসেনি? কোথাও নাই, অনুমতি নাই। এই যে আয়াত, এর দ্বারা কি বোঝা যায় জানেন? একজন যুবকের জন্য আল্লাহ তাআলা একসাথে 4 জন বিবি রাখার জন্য যৌন সক্ষমতা দিয়া দুনিয়ায় পাঠাইছেন। তাফসীর এই ওয়াজ করলে মহিলারা যে আমারে গাইলেইব আল্লাহই জানে, কি যে গাইলেনটা গাইলেইব। গাইলেন আর যা করেন মা, ইসলামের বিধান কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। আমার বাংলাদেশে এই জিনিস নাই। দেখেন, দ্বিতীয় বিবাহের দরজা বন্ধ, কিন্তু জেনা ব্যভিচারের দরজা খোলা। ঠিক কি না? হোটেলে যাওয়া যায় না? ওই বড় লোক, পয়সা পাতির অভাব নাই, বউ একটা আছে, নাম কেউ আসতে, আরো 20 জন মহিলার সাথে পরকীয়ার সম্পর্ক। এইটা আমার দেশ সাপোর্ট করতেছে, প্রতিটা সাপোর্ট করে, কিন্তু একাধিক বিবাহকে সাপোর্ট করে না। আজকে আপনি একাধিক বিবাহ করেন, সামাজিক ভাবে দেখবেন আপনি বয়কট হয়ে যাবে। আগের বউ তো আপনার চিরতালাক দিব, পারলে মামলা দিব, আর না পারলে আপনার লগে থাকবো না, আর যদি থাকাই লাগে কোনো মতে থাকবে, আপনার মহাব্বতই করবো না। ঠিক কি না? এটা তার জন্য গুনাহ না? হ্যাঁ, স্বামীর হক আদায় না করার কারণে সে জাহান্নামে যাবে। আল্লাহর বিধান, আল্লাহ বলছে ফানকিহু, আদেশ আমর, তোমরা বিবাহ করো, মা তাবা লাকুম, তোমাদের যাকে ভালো লাগে, মিনান নিসা, মহিলাদের মধ্যে থেকে, মাসনা 2 জন, দ্বিতীয় জন, ও সুলাসা তৃতীয় জন, ও রুবাআ চতুর্থ জন। আজকে দেখেন এই সামাজিক ভাবে আমাদের দেশের আইন এই কোরআনের বিরুদ্ধে আইন। এই আইন যারা চালু করে, যারা বিচার করে, একটাও মুসলমান না। ঠিক কিনা বলেন? যারা এই আইন রাখছে কোরআনের বিরুদ্ধে আইন, ওদের ইসলাম ওদের নাই। ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমার আল্লাহ বলেন যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার করবা না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তোরা কাফেরের দল। আমি আল্লাহ কোরআনে সব আইন নাযিল করলাম, কেমনে দেশ চালাইতে হবে সেই আইন কোরআনে আছে না নাই? কেমনে সংসার চলবে রে যুবক, ওই আইন কোরআনে আছে না নাই? কেমনে স্বামী স্ত্রী চলবা, ওই আইন কোরআনে আছে না নাই? কেমনে দেশ চলবে, কেমনে রাষ্ট্র চলবে, সব আইন আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিলেন। এরপরেও যদি তোমরা নিজেরা আইন বানাও যেই আইন কোরআনের বিপরীত, আল্লাহর কসম একটা তোরা মুসলমান না। ঠিক কি না বলো? আজকে এই সমাজ, ইসলামী স্বভাব যেটা দেখেন, এখন তো বাংলাদেশের মহিলারা এটা মানে না, কিন্তু সৌদি আরবে আছে, পাকিস্তানে আছে, সব দেশে আছে, বুড়া হওয়ার পরেও আরেকটা বিয়ে করে। আল্লাহ তাকে ক্ষমতা দিচ্ছে, সব ক্ষমতা আছে, সমস্যা কি? কারণ কি জানেন? মেয়ের সংখ্যা বাড়বে কিয়ামতের আগে, এত পরিমাণ মেয়ে হবে, একজন 4টা বিয়ার পরেও আরো অতিরিক্ত মাইয়া থাকবে, জামাই হওয়া যাবে। আমাদের দেশে বর্তমানে হয়েছে না, জনশুমারি করছে না? করছেনি? আদম শুমারি যেটা আগে কইতো, আদম শুমারি বাদ দিয়ে কি কয়? কেন? কারণ কি কন্ত? ওই যে সবচেয়ে বান্দরের তা জন্মাইছে, আদমের পোলাপান না তো, সব বান্দরের পোলাপান। ওই যে 7-এর বইতে ছিল না, বান্দরের তা মানুষ আইছে, বান্দর দাঁড়াইতে দাঁড়াইতে মানুষ হয়ে গেছে, ল্যাস পড়ে গেছে। সবাই ল্যাস ছিল পিছনে, ল্যাস ছিল নি আমনে। এই বান্দরের তে জন্মাইছি তো, এই জন্য আর আদম শুমারি নাই, সব জনশুমারি হয়ে গেছে। এই আদম শুমারি জনশুমারির মধ্যে কি পাওয়া গেছে? বা মেয়ের সংখ্যা বেশি, ছেলের সংখ্যা কম।
তারা কি সব গুনতে পারছে একেবারে ক্ষেত খামারে গিয়া? ওই যদ্দূর পারছে কোনছে। 16 কোটি মানুষ গুনতে 16 কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু বাকি রয়েছে। এই যে শুরু হয়েছে, আরো সামনের যত আদমশুমারি আসবে দেখবেন যে আস্তে আস্তে মেয়ের সংখ্যা বাড়বে বাড়বে বাড়বে। ও পর্দার অন্তরালের মা, বাস এখান থেকে বেরিয়ে আসেন। বাংলাদেশের মানুষকে এখান থেকে বেরিয়ে আসা দরকার। আজকে এই সমাজ মানুষকে জিনার দিকে নিতেছে, কিন্তু ইসলামের থেকে বাধা দেয়। বিবাহকে কঠিন বানাইছে, জিনা ব্যভিচার প্রেম প্রীতিকে সহজ বানাইছে। বাল্য বিবাহ কি বলে নিষেধ, জেল হয়ে যায়, কিন্তু বাল্য প্রেম কি না নিষেধ না, নিষেধ নেই। বাল্য যদি প্রেম করে সরকারে কেউ ধরছি এই তোরা প্রেম করলি কেন স্কুলে বইসা না, বরং টিচারে ওই বালিকারে দইরা প্রেম করে বিয়ে শুদ্ধ করে লাই। এই যে কয়দিন আগে বিয়ে হয়েছে 2-3 বছর আগে, এখন ইদানিং ভাইরাল, জামাই হলো 64 বছর, বউ হলো 20 বছর। এই যে ভিকারুন্নেসা কলেজের কি বিপি সিপি কি জানি বড় পদের আছে, নামটা কইলাম না। এইগুলো সব বৈধ রাখছে, কিন্তু বাল্য বিবাহকে হারাম করে দিছে। ইসলামে কোনো বাল্য বিবাহ হারাম নাই, জিনা ব্যভিচার হারাম, প্রেম প্রীতি হারাম, ঠিক কিনা বলেন? আজকে আমরা আমাদের ইসলামী স্বভাব যা যা ছিল সব ধ্বংস করছি। ইসলামী স্বভাব নাই। ইসলামী স্বভাবের মধ্যে যৌতুক আসেনি, অথচ যৌতুক নাই। দাড়িওয়ালা নামাজিওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? মেয়ের পোলারে বিয়া দিব, মেয়ের বাপের লগে আগে চুক্তি করে। ফ্রিজটা তো নাই, জামাই বেয়াই কিনি নাই, ফ্রিজটা কোনটা দেবেন, কোন কোম্পানির ফ্রিজ? খাট তো আপনার জামাই এখনো বানানো হয় নাই, আমরা জামাই তো হুন্ডা চালানো নতুন শিখছে। যা যা আছে সব কইতেছে। সৌদি আরব পছন্দ করে আমার আপনার জামাই, সৌদি আরব যাইতে তার খুব ভাল লাগে, সৌদি আরব পাঠাইতে পারে না, ঠিক কিনা? এই যে যৌতুকের প্রথা শুরু হয়েছে, ইসলামে হারাম। মেয়ের বাড়ির অনুষ্ঠান হারাম, বিবাহ একেবারে সহজ, কোনো দাওয়াত ছাওয়াত কিচ্ছু লাগে না। এইজন্য তো সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, ইচ্ছায় বললেও হয়ে যায়, অনিচ্ছায় বললেও হয়ে যায়। 1 নম্বর হলো আল নিকাহ, 2 নম্বর আত তালাক, 3 নম্বর আল ইতাক, বিবাহ। আপনি কইছেন যে হাজী সাহেব আপনার মায়ের আমি বিয়া করলাম, পাশে 2 জন লোক ছিল, আপনি কোন আচ্ছা দিলাম, হয়ে গেছে না, শেষ, বিয়ে হয়ে গেছে। এই যে নাটক সিনেমার মধ্যে যে বিয়া পড়ায়, এটাও যদি কবুল সবুল কয়ে আলায় তাহলে কিন্তু বিয়ে হয়ে যায়। এরপর তালাক, তালাকে এমন হাসি মজাক কইরা বউরে মোহাব্বত করে দিয়ে দিছে, হয়ে গেছে। রাগ উচ্চা বউরে দিছে তালাক, এমন তালাক দিছে 14 গোষ্ঠী শুদ্ধ তালাক দিছে। তালাক দিয়ে হুজুরের কয়, হুজুর আমার মাথায় তো রাগ ছিল, এই জন্য তালাক দিছে, আমি বুঝদারি নাই। কয় তালাক কি কেউ মোহাব্বত করে দেয়নি, সবাই তো রাগের মাথায় দেয়। তো রাগ ছিল, তুমি তোমার বউরে দিলা কেন, তোমার মায়েরে দিতা, বুঝেন না? তোমার মার কথা মুখে দিয়ে উচ্চারণ করতা, কিন্তু রাগে তো জাগা মতো গিয়া ফালাইছো, গুলি তো মিস করো না। তো বুঝা গেল এখন তুমি দান্দা খুঁজতেছো খালি বাঁচার লেগে। 14 তালাক দেওয়ার পরও এই বৌরিলিয়া সংসার করে আসে না নাই? অভাব নাই, অভাব নাই। মাসালা জানছে যে এখন এই বউ চিরতরে হারাম। এখন আল্লাহ সমাজে কি হবে, বড় বড় মাইয়া বিয়ে দিছে, পোলা বিয়ে করাইছে, এখন যদি জায়গা সুইটা অবস্থা কি হইব? তখন ওই হারাম বউ নিয়ে চিরকাল কাটাইতেছে, সব জেনা হচ্ছে। আজকে আমরা ইসলামী স্বভাব দূর করার কারণে এই পরিণতি আমাদের। এরপরে 3 নম্বর, এই সিস্টেম চালু করতে পারতেননি? অবশ্যই পারতেন। সেটা না বানাইয়া আমার আল্লাহ তাআলা 6 মাস পর্যন্ত ওই সন্তান, যেই সন্তান জন্ম হইল, ওই সন্তানকে মায়ের বুকের দুধ খাওয়াইলো। আল্লাহ বুঝাইতে চায়, বান্দা আমি তোকে হালাল খাওয়াইয়া দুনিয়ায় পাঠাইলাম, মায়ের স্তনের দুধের চেয়ে হালাল খাবার দুনিয়ায় নাই। হো পর্দার অন্তরালের মা, তোমার সন্তান, তাকে তুমি বুকের স্তনের দুধ পান করাইয়া বড় বানাইলা। এর দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতে চায়, বান্দা আমি আল্লাহ তোকে হালাল খাওয়াইয়া পাঠাইলাম, যেই গুণ দিয়া পাঠাইলাম, আবার যখন তুই মারা যাবি বান্দা, হালাল খাওয়া অবস্থায় মারা যাবি। যদি এই অবস্থায় মারা যাইতে পারো তাহলে জান্নাতে আর যাইতে দেরি হবে না।
হেরে যুবক, আজকে সমাজের মধ্যে হারাম আছে না নাই? খালি একটা দুইটা, সব লাইনে বড় হারাম। ব্যবসা করে, ব্যবসার মধ্যে বড় ভেজাল। ওই নকল মাল লেখা দেয় মেড ইন জাপান, আছে না নাই? একেবারে 5 নম্বর 6 নম্বর নকল, ওইটার মধ্যে লেখা থাকে নকল হইতে সাবধান। সেই মাল ফসা মাল, নকল মালের মধ্যে লেখা নকল হইতে সাবধান। আজকে যুবক এই ব্যবসা করলা, একটা হালাল পয়সার মালিক তুমি হবা না। ও নবীর উম্মত যুবক, হালাল খাও। আমার নবী বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মাদের জান, ইন্নাল আবদা লা ইয়াগযিফুল লুকমাতাল হারামা ফি জাওফি, কোন বান্দা যদি একটা হারাম লোকমা, মাত্র একটা হারাম লোকমা তার গলা দিয়ে ঢুকাও, লাম ইয়াতাকাব্বালিল্লাহু লাহু আমালু 40 ইয়াওমান, লাম ইয়াতাকাব্বালিল্লাহু লাহু আমালা 40 ইয়াওমান। আল্লাহ তাআলা ওই বান্দার 40 দিনের কোন আমল কবুল করবেন না। একটা হারাম লোকমা যুবক ঢুকাইলা, সুদের একটা লোকমা খাইলা রে যুবক, ঘুষের একটা লোকমা খাইলা, ওই হারাম মাল ভেজাল মালের একটা লোকমা খাইলা, ব্যাংকের টাকার সুদ খাইলা, অথবা এমনি সুদ খাইলা, আল্লাহর কসম এক প্লেটের কথা বলেন নাই, এক বলের কথা বলেন নাই, মাত্র একটা লোকমা যদি খাও এ যুবক, ওই একটা লোকমা যদি ভিতরে ঢুকাও, ফল কি হবে? নবী বলেন 40 দিনের আমল, 40 দিনের কোন নামাজ আল্লাহ কবুল করবে না। ও পর্দার অন্তরালের মা, 40 দিনের যত তেলাওয়াত করবা কিছু কবুল হবে না, 40 দিনের জিকির কবুল হবে না, 40 দিনের দুরূদ শরীফ কবুল হবে না। এরপর যদি খাইতেই থাকো আল্লাহর কসম, তাহলে আর এই দেহটা কোনোদিন জান্নাতে যাবে না। আমার নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম টাকা দ্বারা লালন পালন হইল, যেই দেহ হারাম টাকা দ্বারা লালিত পালিত হইল, ওই দেহ কোনোদিন জান্নাতে যাবে না। এই জন্য আল্লাহ পাঠাইলো হালাল খাওয়াইয়া, আবার তোমাকে আমাকে যাইতে হবে হালাল খাইয়া। এখন তুমি চিন্তা করছো বুড়া হইলে হালাল খাবা, এখন হারাম কিছু কামাইয়া লাও। আল্লাহর কসম ও যুবক, তুমি জানো কিনা তুমি বুড়া হবা গ্যারান্টি আছে? তোমার মতো কত মানুষ যৌবনকালে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সুতরাং এখন তওবা করো, এখনই হালাল খাওয়া শুরু করো, হারাম খাওয়া বর্জন করে দাও, ওই জাহান্নাম থেকে বাঁচতে চাও। 4 নম্বর গুণ, আল্লাহ তাআলা তোমাকে আমাকে কান্নার গুণ দিয়ে দুনিয়ায় পাঠাইল। ওরে পর্দার অন্তরালের মা, আল্লাহ তাআলা তোমাকে আমাকে কান্না দিয়ে পাঠাইল। যেই সন্তান দুনিয়ায় আগমন করলো, ওই সন্তান সেই কান্নাকাটি আগে করলো, কান্নার আওয়াজ দিল রে যুবক, কান্না আগে করলো। কান্না ছাড়া অন্য কোন আওয়াজ নাই, অন্য কোন আওয়াজ মুখ দিয়া বাইর হয় নাই। সর্বপ্রথম যে আওয়াজ, ওই আওয়াজটা হলো কান্নার আওয়াজ। কিছুদিন পর্যন্ত শুধু কান্না। সন্তানের ক্ষুধা লাগে তাও কান্না করে, ওই পেটে ব্যথা করে তাও কান্না করে, মায়ের কোলে যাবে তাও সন্তান কান্দে গো, বিছানায় পেশাব করলো তাও কান্দে, ওই যে এখন তার ভাল লাগতেছে না খেলাধুলা করবে তাও বান্দা কান্দে, ওই ঘুমাবে তাও কান্নাকাটি করতেছে। সব কিছু কান্নার মাধ্যমে উসুল করলো। আল্লাহ বুঝাইতে চায়, বান্দা আমি যেমন তোরে কান্নার গুণ দিয়া পাঠাইলাম, তুইও জিন্দেগিটা কান্নার মধ্যে কাটাইয়া দে। কান্না করতে করতে যদি কবরে যাও, ওই কবরটা হবে সোজা জান্নাতের বাগান। ও পর্দার অন্তরালের মা, কান্নার গুণ ভিতরে আনো। ওই যে আবু বকরের দিকে তাকাইয়া দেখো, আবু বকর 1 নম্বর জান্নাতের গ্যারান্টি পাওয়া সাহাবী। নবী বললেন আবু বকর ফিল জান্নাহ, 1 নম্বর গ্যারান্টি পাইলো। ওই আবু বকর জান্নাতুল বাকির সামনে দাঁড়াইয়া আল্লাহকে বলতেছো, আল্লাহ আমি আবু বকরকে কেন মানুষ বানাইলা? ও মালিক, আমাকে কেন খড়কুটা বানাইলা না? আমাকে যদি খড়কুটা বানাইতা, ওই গাছের ডাল বানাইতা, তাহলে বড় ভালো হইতো। আল্লাহ, আমার ভাইয়েরা গেল, তারা তো বড় আরামে আছে। আল্লাহ, জানি না আমি আবু বকরের হালাতটা যেন কেমন হয়। ও আল্লাহ গো, আমি আবু বকরকে তুমি মাফ করে দাও। হে পর্দার অন্তরালের মা,
অথচ আবু বকর কত বড় আবু বকর। আমার নবী বলেন কয় ওমরের সারা জিন্দেগি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আলিঙ্গন কইরা বলতেছে আয়েশা আসমানের দিকে তাকাও। আয়েশা আসমানের দিকে তাকাইলো, আমার পয়গম্বর বলে ও আয়েশা বলো আসমানে কয়টা তারকা গুনতে পারোনি? আম্মি জান আয়েশা বলে পয়গম্বর না না, আসমানের তারকা গোনার ক্ষমতা আমার নাই। ও পয়গম্বর বলে আয়েশা শোনো, আমার উম্মত একজন এমন যার জিন্দেগীর আমল এই আসমানের তারকার চেয়ে অনেক বেশি। আম্মি জান আয়েশা চিন্তা করলো মনে হয় আবু বকরের কথা বলবো। রোজনো আম্মি জান জিজ্ঞেস করলেন ও পয়গম্বর ওই মানুষটাকে ডাক। আল্লাহর নবী বলেন ও আয়েশা শোনো, ওই মানুষটা হলো আমার ওমরে ফারুক। আম্মি জান জিজ্ঞেস করলেন পয়গম্বর তাহলে আমার বাবা আবু বকর, ওই আবু বকরের খবরটা একটু যদি বলতেন ও পয়গম্বর। পয়গম্বর বলে আয়েশা আবু বকরের খবর জিগাও। কয়া ওমরের সারা জিন্দেগীর আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকর এক রাতের আমল যদি আর এক পাল্লায় রাখা হয়, ওই আবু বকর এক রাতের পাল্লা বড় ভারী। এই হলো আবু বকর সিদ্দিক রে বাবা। একবার নবীর মতো চেহারা, নবীর মতো হাঁটা চলা আবু বকর সিদ্দিক হিজরত করে মদিনায় গেল। ওই মদিনার আনসার সাহাবায়ে কেরাম কে আবু বকর কে মোহাম্মদ চিনে না, একই রকম দেখা যায়। কেমনে পার্থক্য করলো? কয় পয়গম্বর হাইটা যাওয়ার পর কষ্ট হইছে, একটু মসজিদের মধ্যে বিশ্রাম নিতেছেন, হঠাৎ করে একটা রৌদ্র আইসা নবীর চেহারায় পড়ল। আবু বকর দাঁড়াইয়া ওই নবীর চেহারা থেকে রৌদ্রটাকে দূর করতেছে। ওই তখন আনসার সাহাবায়ে কেরাম বুঝলো এই যে আবু বকর এই হলো মুহাম্মদ, এর নবীর উম্মত। আল্লাহর দরবারে মোনাজাত করে কান্দে, আল্লাহ আমার সম্পদগুলো নবীর সম্পদ বানাইয়া দাও, আমার সম্পদ আর নবীর সম্পদ এক বানাইয়া দাও, আমার সম্পদ নবীর ব্যবহার করতে যেন কোনো অনুমতি না লাগে। এর নবীর উম্মত এত বড় পয়গম্বরের সাহাবী, এক নম্বর জান্নাতি সাহাবী, ওই সাহাবী আল্লাহর দরবারে কানলো। ও পর্দার অন্তরালের মা ওমরে ফারুকও কান্না বন্ধ করে নাই। ওসমান কানলো, আলী কানলো, অথচ সবাই জান্নাতের গ্যারান্টি পাইলো। কিন্তু বড় আফসোস তোমার আমার চোখ দিয়া কান্না বের হয় না। এর যুবকের দল, অথচ এই চোখের পানির কত দাম। এক ফোঁটা চোখের পানি দ্বারা জাহান্নাম থেকে বাঁচা যায়। ওই যুবকের দল, ওই জাহান্নাম বড় ভয়াবহ। ওই হাসরের ময়দানে জাহান্নাম একেবারে গর্জন দিতে থাকবে। ওই জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আসেনি আমার মধ্যে দাও। জাহান্নাম শুধু মানুষ চাইবে খাওয়ার জন্য। ওই জাহান্নাম গর্জন দিতে থাকবে। ৭০,০০০ শিকল দ্বারা জাহান্নামকে বাঁধা হবে। এই যুবক জাহান্নাম তারপর গর্জন বন্ধ করে না। ওই জাহান্নামের মধ্যে একটু পানি ঢাইলা দেওয়া হবে, ওই পানির কারণে জাহান্নামের আগুন থেমে যাবে রে যুবক। ও নবীর উম্মত, এইটা কোন পানি? আবার নবী বলে এটা হলো চোখের পানি রে বাবা। এক ফোঁটা চোখের পানির এত দাম। ওরে যুবক, এই চোখের পানি দ্বারা জাহান্নাম থেকে বাঁচা যায়। এই চোখের পানি দ্বারা আল্লাহকে আপন বানানো যায়। আল্লাহ যেমন তোমাকে আমাকে কান্না দিয়া পাঠাইলো, আবার যদি এই কান্না কইরা দুনিয়াটা কাটাইতে পারো, ওই আল্লাহ তোমার আপন হয়ে যাবে। ওই আল্লাহ তোমার পছন্দের হয়ে যাবে রে বাবা। তুমি আল্লাহ, তোমার জন্য আল্লাহর জান্নাত রেডি রে যুবক। এই জন্য আসো, আল্লাহর ভয়ে কান্না করো, আল্লাহর ভয়ে নিজেকে একেবারে বিরত রাখো রে যুবক। ওই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, কারণ জাহান্নাম বড় ভয়াবহ জায়গা রে বাবা। জিবরিল আমিন বলে রে পয়গম্বর, ওই জাহান্নাম এত কঠিন, জাহান্নামে যেই শিকল দ্বারা বাঁধা হবে, ওই শিকলের একটা আংটা যদি দুনিয়ার সর্বোচ্চ পাহাড়ে রাখা হয়, ওই একটা আংটার এত ভার, এত তাপ, ওই পাহাড়টা একেবারে গলে ৭ জমিন নিচে চলে যাবে। ও পয়গম্বর, ওই জাহান্নামীদের একটা পোশাক যদি দুনিয়ায় লাইরা দেওয়া হয়,
দুনিয়ার এক প্রান্তে যদি লড়া হয় ও পয়গম্বর, ওই তাপের কারণে, দুর্গন্ধের কারণে পুরা দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে। জাহান্নামে যেই সাপ আছে যদি একটু নিঃশ্বাস দুনিয়ায় নেয়, এই সাপের নিঃশ্বাসের কারণে এই দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে। ও পর্দার অন্তরালের মা গো, ওই জাহান্নামে যখন ফালানো হবে, জাহান্নামের গর্তে বড় বড় সাপ, ওই সাপগুলো বের হইয়া এমন কামড় দিবে, একেবারে কামড় দিয়া দুই ঠোঁটের মধ্যে কামড় দিয়া ধরবে, দুই ঠোঁটের মধ্যে কামড়াইয়া ও যুবক তোমার পুরা দেহের চামড়াটা খসাইয়া ফেলবে। ও পর্দার অন্তরালের মা গো, কেমনে এই জাহান্নামের আগুন সহ্য করবে? ও বাবা, ও যুবক ভাইরা, আল্লাহর দরবারে দুই ফোঁটা চোখের পানি ফেলাও। ওই মালিকই তো আমার বড় আপন, ওই মালিক ছাড়া তো কেউ আপন নাই রে যুবক। দুনিয়ায় সব কিছু মিথ্যা, ওই সব সম্পর্ক মিথ্যা, একমাত্র আল্লাহর সম্পর্কই আসল সম্পর্ক। আল্লাহর সামনে যদি চোখের পানি জড়াইতে পারো, ওই আল্লাহই হবে তোমার বড় আপন রে যুবক। ও পর্দার অন্তরালের মা, আল্লাহর সামনে চোখের পানি জড়াও, আল্লাহ সবকিছু সমাধান করে দিবে। আল্লাহ তোমাকে আমাকে কান্দাইয়া দুনিয়ায় পাঠাইলো, আবার এই কান্নাকাটি যদি করতে পারো, তাহলেই তুমি আমি জান্নাতে যাইতে পারবো। আমার আল্লাহ বলে ওয়ালা তাদহাকুনা ওয়ালা তাবকুন, হে আমার বান্দা বান্দিরা, আমি তোদেরকে কান্না দিয়া পাঠাইলাম, কিন্তু তোরা তো কান্না করো না, বরং তোমরা হাসাহাসি করো। ওয়া আনতুম সামিদুন, আমার আল্লাহ বলে হে আমার বান্দা বান্দিরা, তোরা তো খেল তামাশার মধ্যে লিপ্ত, ওই খেলাধুলার মধ্যে লিপ্ত, একটু কবরের মুরাকাবা করো রে যুবক, চিন্তা করো আমি কবরের মধ্যে ঘুমানো, ওই কবরের মাটি আমাকে চাপ দিতেছে, ও যুবক ওই সাপ বিচ্ছু আমাকে কামড়াইতেছে, আমার কবরের মধ্যে আগুন জ্বালাইয়া দিছে, আমার কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে, ওই ফেরেশতারা আমাকে দুর্মুষ দ্বারা আঘাত করে, কেউ আমাকে বাঁচানোর মতো নাই, কেউ আমি চিল্লাইতেছি আমার চিল্লানো কেউ শোনে না। ওরে যুবক, এই কবরের মুরাকাবা করো, জাহান্নামের মুরাকাবা করো গো, দেখবা অন্তর বড় নরম, অন্তর নরম হইয়া যাবে, আল্লাহর সাথে বড় সম্পর্ক তৈরি হবে। এই জন্য কান্নার জন্য আগে তওবা জরুরি। তওবা যদি করতে পারো রে বান্দা, গুনাহ থেকে মুক্ত হইয়া গেলে দেখবা আল্লাহর মোহাব্বত দিলের মধ্যে বাড়তে থাকবে, যত আল্লাহর মোহাব্বত বাড়বে তত অন্তরে কান্না তৈরি হবে। এই জন্য তওবা করতে কে কে রাজি? দুইটা হাত আমার আল্লাহকে দেখায়া দেই। ও আল্লাহ গো, তাহাজ্জুদের সময় হয়ে গেল মালিক, তোমার বান্দাদেরকে নিয়া আমি গুনাহগার তওবা করতেছি আল্লাহ, আর নাফরমানি করব না, আর গুনাহ করব না রে আল্লাহ, আর অন্যায় কাজ করব না। ও আল্লাহ, আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও, আমার মা বাবার গুনাহগুলোকে মাফ করে